মোবাইল ধারে না, দূরে রাখতে পারো। थोड़ी देर की আমরা প্রত্যেক বছরের মতোই সেম অ্যারেঞ্জমেন্ট এবছর রেখেছি। এবছর কিছু সিভিক ভলেন্টিয়ার আমরা বেশি রেখেছি, যাতে জল যেহেতু বেশি ছাড়া হয়েছে এবং নৌকোর ব্যাপারে আমরা বিশেষ সতর্কতা অবলম্বন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন সিভিল ডিফেন্সের ছেলেরাও আমার এখানে আছে এবং এদের সঙ্গে যোগাযোগের আমরা একটা সিস্টেম করেছি যে ওরা প্রত্যেক আওয়ারলি একটা রিপোর্ট আমাদেরকে দেয় যে এখানে কীরকম বোটিং চলছে কি না চলছে। ওভারঅল আমাদের আইসি কল্যাণেশ্বরী, আমার এসিপি সাহেব সবাই মিলে এবং আমি নিজেও আছি এখানে, ঘুরে ঘুরে সব কিছু দেখছি। তিনটে জিনিসকে আমরা ডিসকারেজ করছি। নৌকাতে কোনো ওভারলোডিং হবে না, কোনো ড্রিঙ্ক এবং এর মধ্যে চলবে না, নৌকা বোটিংয়ের মধ্যে, এটা আমরা ডিসকারেজ করছি। পুরো এরিয়া ঘুরে ঘুরে আমরা দেখছি। আশা করছি এখন করোনা যে চলছে সেই টাইমে কি সতর্ক নেওয়া হয়েছে? আমরা সবাইকে রিকোয়েস্ট করছি, চেকপোস্টে রিকোয়েস্ট করছি সবাইকে মাস্ক পরে আসার জন্য, কিন্তু যারা নিজের গ্রুপে আছে ওরা দেখছি মাস্ক পরছে না, আমরা তাও ইনসিস্ট করার চেষ্টা করছি। ঘুরে ঘুরে সবাইকে এটাই বলছি এবং আমরা মাইকিংও করছি। আপনারা দেখছেন যে মাইকিং করছি আমরা, যাতে সবাই সেফলি আমাদের 25 ডিসেম্বর থেকে একদম পুরো জানুয়ারি এনজয় করতে পারে, সেই জন্য চেষ্টা করছি। কেমন লাগছে পরিবেশটা? ভালো লাগছে। এর আগে এসছেন? না, এটা প্রথমবার। এই পরিবেশ দেখে কেমন মনে হচ্ছে? পরিবেশটা দেখে কেমন লাগছে? ঠিক আছে, আমরা তো কখনো আসিনি, দেখতে ভালোই লাগছে প্রথমবার বলে। এই যে করোনা চলছিল, মার্চ মাস থেকে বাড়িতে বন্ধ, এতদিন পর বাইরে এলেন, কি রকম লাগছে? ভালো লাগছে। করোনার ভয় কি মনে আছে? না না, কোনো ভয় নেই। ভয় থাকলে তো আর আসতাম না। মাঝে সব রকম সুযোগ সুবিধা পাচ্ছেন? এখনো ঘুরিনি, এই প্রথম এসে নেমেছি। আগামী দিন আরো আসবেন? ঠিক আছে। কি নাম আপনার? আপনার নামটা? আপনার নাম? আমরা এসছি হলদিয়া তমলুক থেকে। এটা কি প্রথম বছর না এর আগেও না, এসছেন? আমরা বছরে এখানে 15 বা 17 বার আসি। কেমন লাগছে পরিবেশটা? এই পরিবেশটা যেটা 1 বছর ধরে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যেটা করে দিয়েছে, করোনা বলে কোনো জিনিস নাই। প্রতিটা সিজনে মানুষের শরীর খারাপ হয়, জ্বর আসে, সর্দি কাশি হয়। এমনকি মেডিকেলে বলে দেওয়া হয়েছে যদি কারো জ্বর সর্দি কাশি হয় তাহলে তাকে ওষুধ দিবে না, এই নম্বরে কল করে তাকে করোনা বলে ঠেলে দাও। করোনা বলে ঠেলে দিয়ে তার ঘুটনা পাওয়া যাচ্ছে না, কিডনি পাওয়া যাচ্ছে না, হাড় পাওয়া যাচ্ছে না, লাশ দেওয়া যাচ্ছে না। কিন্তু এই তো এই পরিবেশে এসে
এইখানে 25শে ডিসেম্বরে আজকে এই পরিবেশে এসে যা দেখা যাচ্ছে, যা মানুষের সংগমন, যা গাড়ি, যা কিছু, এখানে তো কেউ তো সে করোনা বলে কেউ তো মাস্কও ব্যবহার করেনি, কিন্তু কিসের জন্য করেনি যে সবাই বুঝে গেছে করোনা বলে কোনো জিনিস নেই। এটা একটা অন্যগত লেভেলে নিয়ে চলে গেছে পশ্চিমবঙ্গ সরকার, আর মানুষকে ভয়ভীত দেখাচ্ছে। কিন্তু এইসব জিনিস যদি করে মানুষ কতদিন ঘরে বসে থাকবে? গরিব মানুষ খাবে কোথার থেকে? মার্চ মাস থেকে ঘরে ছিল, এটা মার্চের 23 তারিখ থেকে লকডাউনটা হয়েছিল। এখন এতদিন পর হ্যাঁ, এই খোলা পরিবেশে এসে কেমন অনুভূতি হচ্ছে? খোলা পরিবেশে এসে খুবই ভালো লাগছে। প্রতিটা মানুষ, প্রতিটা অর্গানাইজার, প্রতিটা প্যাসেঞ্জার বলতেছে যে এইরকম করে আমাদেরকে কেন আটক করে রেখেছিল। আজকে এটা বলছে অমুক হয়েছে, তমুক হয়েছে, এই বন্ধ করে দেবো, সেই বন্ধ করে দেবো। আজকে বলছে ট্রেন চলাচল করব না, এই ডিস্ট্রিক্টে করব না, সেই ডিস্ট্রিক্টে করব না। কেন করবে না? কেমন এটা লাগছে পশ্চিমবঙ্গ সরকারের তো সব জায়গাতে ট্রেন চলছে। পরিবেশটা? কেমন লাগছে? পরিবেশ খুব ভালো লাগছে। পরিবেশ, আপনারা পিকনিক করতে এসেছেন? আমরা পিকনিক করতে এসেছি। আমি একটা গাড়ির অর্গানাইজার। কি নাম আপনার? আমার নাম ধনঞ্জয় সিংহ।